ব্লুবেরি না না প্রশ্ন আমি যদি সুযোগ না দিই তাহলে কেউ বলার কোনো সুযোগ পাবে না ভাইয়া না 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 ভাইয়া আপু 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 আপনাদের চোখেরটা ছাড়েন প্লিজ দুইটা বাটারস্কচ কারণ আপুদের জ্যামটা অনেক বেড়ে যায় জাকির ভাই তো শুধু দেখলাম আপুদেরই দিচ্ছেন না না ও পাশে ছেলেদের লাইন দিয়ে দিছি কারণ হচ্ছে না 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 আপু একটা চকলেট ফুল দিব আর 1 2 3 4 5 6 7 8 না না ভাইয়া এরকম কিছু না আমি কিন্তু ভাইয়া আপনারা বিষয়টা অন্যভাবে নিবেন না কারণ আমার বোনদের ইয়েতে একটু প্রবলেম হয় বুঝছেন এই যে আপু একটা ফুল চকলেট ম্যাম থ্যাংক ইউ আর হচ্ছে 8টা থেকে 8টা ফ্লেভার দিবে তো 1 2 3 4 5 6 7 8 10 এখানে 10টা আপু 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল আপু কত নিছেন হ্যাঁ 8টা হবে একটা ওকে আপু দুইটা আলাদা বাটারস্কচ না আলহামদুলিল্লাহ ওইগুলোর মধ্যে জাকির ভাই নাই একটা করে নাই একটা কিভাবে নিয়েছেন ভাবি না 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 ভাবি তো অ্যারেঞ্জ আমার বাবা মাই পছন্দ করে বিয়ে করাইছে আমাকে আলহামদুলিল্লাহ দুইটাতে বলতে পারবো কোনো সমস্যা নাই যেভাবে বলবেন ওভাবে বলবো না 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 এরকম তো কিছু না 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 ভাইয়া বিষয়টা ওইরকম না আমার এক্স না দেখবে কোথা থেকে একটা খালি বক্স দিয়েন প্লিজ একটা খালি বক্স দিয়েন আঙ্কেল খালি বক্সটা ঢুকাই দেন তো এনেন আচ্ছা আঙ্কেল এই যে ভাইয়া টোটাল 8টা ফ্লেভার ব্লুবেরি অরেঞ্জ বাটারস্কচ রসমালাই চকলেট টোটাল 5টা ফ্লেভার এখানে अवेलेबल আছে এই যে একজন আপনি নিয়ে গেছে পুরো ফুল 800 টাকা ভাইয়া 800 টাকা এই যে আর কোনটা দিব এখানে খেয়ে ফেলেন পার্সেল আচ্ছা জাকির ভাই জি বলেন আপনি তো 800 টাকা করে সেল করতেছেন এক একটা আর প্রতি পিস 100 টাকা করে দাম কি কমানো বাড়ানোর কোনো না কোনো ইয়ে নাই যেমন আমি একটু বলি বর্তমানে মার্কেটে কিন্তু ক্রিমের চাহিদা অনেক মানে ক্রিম টোটালি নাই এরকম অবস্থা যে ক্রিমের দাম ছিল 200 টাকা এই ক্রিম কিন্তু 320 টাকা দিয়ে গতকালকে আমি যেটা কিনছিলাম আর আমি বলতে পারবো না কেন হয়েছে তবে 320 টাকা তাহলে 120 টাকা একটা ক্রিমে বাড়ছে আমাদের যাদের প্রতিদিন একটা ক্রিম দিয়ে সর্বোচ্চ 2টা থেকে 2.5টা কেক হয় বেশি হয় না কিন্তু ভাইয়া এখন কথা হচ্ছে আগে তো লাভ করছি এখন না হয় একটু কম করি আবার যখন কমে যাবে তখন করব কিন্তু দাম বাড়াবো না জি জি থ্যাংক ইউ আসলে এখন এটা বললে তো আবার আমি বিতর্কে পড়ে যাই ভাইয়া কথা বুঝছেন দোকানদাররা বলে যে আমি নাকি সবাইকে ডেকে আনি হ্যাঁ নেন এই যে আমার কোনো সমস্যা নেই রিজিকের মালিক আল্লাহ যার রিজিক সে নিয়ে আসবে আর যার রিজিক সে নিয়ে আসবে আমারটা কেউ নিয়ে যাবে না ভাইয়া আমার যতটুকু আছে আল্লাহ যতটুকু আমাকে দিয়ে রাখছে ততটুকুই হবে আমি দোকানের সামনে এসে দোকান দিয়েছে হ্যাঁ রীতিমতো আপনাকে বিরক্ত করার জন্য বা আপনার আসলে আমি সবাইকে বলবো যে ব্যবসা করেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ আপু এটা কি দিব তোমাকে ব্যবসা করেন কিন্তু আসলে যারা পুরাতন ব্যবসায়ী ওনারা কিন্তু অনেক ক্ষিপ্ত ভাইয়া কারণ যে যার মতো করে যেখানে পারতেছে বসতেছে এটা কিন্তু যারা পুরাতন ব্যবসায়ী এখানে তাদের প্রবলেম হচ্ছে যার কারণে সবাই আমার উপরে ক্ষিপ্ত বলতেছে যে আমার কারণে আজকে এই আঘাতঘাতে এই সমস্যাটা হচ্ছে যেমন গতকাল রাতেও কিন্তু অনেকে আইসা বলে গেছে ভাই বলাটাই স্বাভাবিক কারণ সবাই তো ব্যবসা করে খাইছে এতদিন এখন এই যাবো এই চামচটা এখানে আছে বোন আমাকে এরা দিয়ে সবাই ক্ষিপ্ত আমার উপরে যে আপনার জন্য আজকে আঘাতঘাতে এই অবস্থা হ্যাঁ তো আসলে আমি বলবো যে যারা নতুন আসতেছে আসেন ওয়েলকাম তবে যারা পুরাতন ব্যবসায়ী দয়া করে তাদেরকে বিরক্ত করবেন না তাদেরকে তাদের মতো করে ব্যবসা করতে দেন না আপু সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া আচ্ছা বলেন তো এই কেকটা কি কেক এটা বাটারস্কচ এটা হচ্ছে গিয়ে মূলত ভাইরাল আমি না ভাইয়া এই কেকটাই ভাইরাল এটা হচ্ছে আল্লাহর নিয়ামত এটা দ্বারা হচ্ছে কি আল্লাহ আমাকে
আজকে 64 জেলার মানুষের কাছে পরিচিত করছে ভাইয়া কেকের উসিলায়। আপু টোকেন কোনটা 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 দিব? ব্লুবেরি 2 3 4। হ্যাঁ এখানে খাবেন তো না সব 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 পার্সেল? আচ্ছা একটা ব্লুবেরি, মানে পার্সেল দিতে হয় কি, পার্সেল একটু ঝামেলা হয়ে যায়, সময় লাগে, এই কারণে আমি পার্সেল একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরে জি জি বলেন না ভাই, আপনারা যা বলবেন। ভাইরাল মিজানের সম্বন্ধে কিছু বলবেন? ভাইয়া ভাই এখন আমি প্রথম থেকে আমি আসলে কারো সম্পর্কে আমি কখনো সমালোচনা করি না। ব্যক্তিগতভাবে আমি এখনো পর্যন্ত ওনার দোকানে যাই নাই, ওনার খাবারের যে আমি যে আসলে যাই নাই, আমি কখনো। 100 টাকার মাল এখন আমি যদি যাইতাম তাইলে হচ্ছে গিয়ে মানে আমি জানতে পারতাম যে খাবারের মান কেমন। ওনার থেকে যে কেক খাইতে আসছেন, আরো তো অনেকে আছে, ওনার কাছে কেন আসছেন? এটা নিয়ে অনেক হচ্ছে। ওনার কেক ভালো মনে করে আসছেন নাকি উনি ভাইরাল হয়েছে এটা মনে করে আসছেন? আসলে আমরা কেক খাওয়ার জন্য আসছি, কিন্তু ওনাটা একটু ভাইরাল হয়েছে দেখছিলাম, তাই আমরা দেখতে এখানে আসছি। অনেকে যারা কেক নিয়ে আসছে জি। তারাই বলতেছে যে আমাদের কেক ভালো বা আমাদের কেক ফ্রেশ, আমাদের কেক খাইলে কিছু হবে না। হ্যাঁ। তো ওনারা তো কেক সেল কম হইতেছে, ওনার তো সেল বেশি, তারপরে ওনার কাছে কেন ভিড় করতেছেন? ভাইরাল আপনি কি প্রথম আসছেন নাকি এর আগে আমি আসছেন? প্রথম আসছি। প্রথম আসছেন। জি আপনার ভালো লাগার থেকে আসছেন যে উনি ভাইরাল হয়েছে বা ওনার কেকটা ভালো হইতে পারে, হ্যাঁ। ঠিক আছে। জি, আর বাকি যারা অন্যরা যারা নতুন আসছে তাদের কি মনে হয়, তাদের কেকগুলো কেমন সেটা হবে? তো আমি ওদেরটা বলতে পারতেছি না, আমার অপিনিয়ন আপনাকে বললাম। মনে করেন আমরা তো বাঙালি, জি একজনের গার উপর একজনে উঠতে চাই, কিন্তু ওনার আগে চিন্তা করি না যে ওনার আসলে গারের উপর একজন বসে আছে, এরকম চিন্তা করি না। কি বলেন, আপনার কাছে উত্তর আছে কোনো? না না, আমি এখন এসব ওনার দেখা দেখি এখানে অনেক 100টা ব্যবসায়িক আসছে, তো এখানে বেচা কিনা তো ওনারই বেশি হচ্ছে। এখানে ভাইরাল পার্সন আছে 2 জন। এই যে দেখার জন্য আসছে আমি ভাইরাল আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এত মানুষ মানে উদ্যোক্তা হওয়াটা কি আসলে আপনি ভালো দিক হ্যাঁ করতেছেন নাকি উদ্যোক্তা হওয়া ভালো। ওনাদের তো বেচা কিনা ওইভাবে হচ্ছে না, ওনারা রাস্তায় বসতে পারতেছে না, ওনারা বসার জায়গা পাচ্ছে না, তো আপনি এটা কি মনে করতেছেন? এটা আপনার হয়তো কি বা মনে হয়? আল্লাহ ওনাকে সহায়তা করেছে, সেজন্য উনি এখন পর্যন্ত ওনার ভিত্তি শক্ত, তাই উনি এখন আসলে আপনি কি বলেন, নারী কি সব জায়গায় যে সফলতা পায়? ভাই আসলে আমি এত কিছুর উত্তর দিতে পারবো না, আমার হাজবেন্ড কে কিনতে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই ময়মনসিংহ থেকে আইছিলাম ভাই। আপনাদের কথা বলতে চাই। ভাই আমি ময়মনসিংহ থেকে আইছি ভাই, দেখে এক পিস কেক টেস্ট করবো, টেস্ট করে দেখবো আজকে আসলে এর আগে তো আসেন নাই? হ্যাঁ আসি নাই আজকে বস। এখন তো এখানে অনেকেই আছে দোকানদার, আপনি কেন আমি ওই যে অনলাইনে দেখছি, দেখে তারপর আসছি, হ্যাঁ অনলাইনে দেখি তারপর আসছি। অনলাইনে দেখছেন উনি ভাইরাল হয়েছে বা ওনার বেচা বেশি, এজন্য ওনাকে বেশ বেশি এবং কেকের মানটা অনেকই ভালো, দর্শকরা বলছে। আচ্ছা, যারা আসছে তাদের বেচা কিনা কম বা নতুন আসছে তারা তো হতাশ যে আমার বেচা কিনা হচ্ছে না বা বসার জায়গা পাচ্ছি না। আসলে ওনারা এসে ঠিক করছে নাকি এসে ভুল করছে? এরা ভুল করছে, হ্যাঁ এরা ভুল করছে, এরা ভুল করছে, ভুল করছে। আপনি মানান? মালিক ভাইয়া তুমি কি বলো, যারা নতুন আসছে? আপু কথা বলবেন এক মিনিট? হবে না, কথা বলবেন? বলেন বলেন। হ্যাঁ অবশ্যই। শুধু আপুরা কথা বলবে এরকম না। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে মিজান ভাই তো হচ্ছে ভাইরাল, হ্যাঁ আপনি এখানে কেন আসছেন? ভাই আমি মানুষজন দেখতে আসছি। মানুষজন দেখতে আসছেন, কেক খেতে আসেন না। কেক খাইছেন? না কেক খাবো না ভাই, এ দেখে মনে হইতেছে ভালো হবে না। কেক খাবেন না? না। এখানে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে হ্যাঁ। এখানে অনেক বিক্রেতা আছে। বিক্রেতা কেক বিক্রি করতে আসছে। হ্যাঁ আসলে এখানে ভাইরাল পারসন আছে 2 জন। হ্যাঁ প্রথমে ভাইরাল হয়েছে ভাই, তারপরে আরেকজন ভাইরাল হয়েছে। ওনার 2 জনের কাছে মানে ভিড় হয় বেশি, ওনাদের থেকে ভিড় হচ্ছে না বা ওনারা বসার স্পেস পাচ্ছে না বা ওনাদেরকে মানুষ হেনস্থা করতেছে। আসলে ওনারা ভুল করছে নাকি ওনারা উদ্যোক্তা, বড় উদ্যোক্তা না, সব মিলে- ভাইরাল তো আমরাই করছি, তবে আমাদের সাধারণত উচিত যারা সবাই এখানে বিক্রি করতেছে, সো অনেকে বিক্রি করতেছে, আমার মনে হয় তাদেরকে হেল্প করা উচিত, কারণ অনেকে আছে এখানে বিক্রি করতেই পারতেছে না। 100 জনের মধ্যে একজন হবে, হ্যাঁ কিন্তু এই যে আমরা ভাইরাল তো আমরাই করছি, একজন হবে, সো একজন হবে, ভাইরাল সবাই তো আর 2-3 হতে পারে না। ভাইরাল আমরা ওনারা করছি, সে ওনার উপর দোষ দেওয়া ঠিক হবে না। তবে আমাদের আশেপাশে যারা আছে তাদের খাওয়াটা চেক করা উচিত, যারা আমরা এখানেই শুধু খেতে আসবো বিষয়টা এমনটা না, তাহলে ওনাদের হেল্প হবে। সাংবাদিক বা ইউটিউবার ভাইরা যারা আছে বা মানুষ ওনার কাছে ভিড় করতেছে, উনি ওইভাবে দিয়েও সময় পাইতেছে না। আর যারা পাশে আছে তারা কিন্তু আফসোস করতেছে, আরে আল্লাহ হয়তো আমাদেরকে দেখতেছে না।
এখানে ইমান হালকা হচ্ছে নাকি আসলে বড় হচ্ছে? উনি কিন্তু আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু ওনার কাছে আসলে মানুষ যাচ্ছে না। না, ইমান হালকা বা ভারী হওয়ার কিছু না, কারণ ওখানে যিনি যিনি ভাইরাল হয়েছে ওনার কিন্তু আসলে দোষ নাই। একটু আগে যিনি বসছিল ওনাকে সরাই দেওয়া হয়েছে। ওনাকে আমিও কিছু কথা বলছিলাম যে আপনি এখান থেকে সরে যেতে বাধ্য। উনিও যদি অবজেকশন করে যে মিজান তুই সরে যাইতে মানে বাধ্য, কিন্তু ওনাকে কিন্তু একটু সাইড হইতে হবে, ফুল সরে না গেলেও। এখন মনে করেন ওনাকে সরাই দিয়ে ওইদিকে দিছে, ওনাই এখন ওদিকে জায়গা পাচ্ছে না, ওনার বেচা কেনার অবস্থা ভালো না। এখানে অনেক দোকান হয়েছে, ওনাদেরও বেচা কেনার অবস্থা ভালো না। আসলে ওনারা কি উদ্যোক্তা হইতে এসে কি ভুল করলো? যেমন ওই যে ওনার কথা আমি বলতেছিলাম, উনি হচ্ছে এখনো রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে। আসলে না, এটা- ওনারা এটা- দেখতেছে না। এটা আসলে কিন্তু ওনারা কষ্টকর। অনেকে প্রশ্ন করলে বা আমি প্রশ্ন করছি, উনি হয়তো আমার উপরে ক্ষোভ থাকবে বা রাগ থাকবে। আমি তো আসলে ওনাকে ওইভাবে প্রশ্ন করতে চাই না। উনি যদি ওইভাবে জায়গা প্লেস করে নিতে পারে তাহলে তো এখানে কারোর সমস্যা নেই। না, না। কিন্তু উনি একটা জায়গা করে নিছে বা উনি বাইরে রয়েছে, ওনার কাছে মানুষ কেক খাইতে আসতেছে। উনি হয়তো আগে কেক বানাইতো 20টা, হ্যাঁ, এখন হয়তো উনি বেকারের থেকে লোক নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে বা লোক বাড়ায় উনি কেক পাত্রী বানাচ্ছে। এখন উনি কি মানুষের রিজিক নষ্ট করতেছে নাকি? না, আমার কাছে এটা মনে হয় না যে উনি রিজিক নষ্ট করতেছে, উনি ওনার রিজিক নিয়ে কাজ করতেছে। ওনার দেখা দেখে আমরা যতগুলো উদ্যোক্তা এখানে আসলাম, আমরা তো প্রায় দেখতেছি হতাশ। এখন 4টা 5টা কেক নিয়ে আসতেছে, এটা না নিয়ে আসলেও কি হতো? এখন একটা প্রশ্ন করবো ভাই, প্রাইভেট কার নিয়ে এখানে 2-3টা কেতা আছে, মানে 2-3 টাকারে আছে, প্রাইভেট কার নিয়ে এসে প্রাইভেটের পিছনে করে বিক্রি করতেছে। আপনি কি বলেন? উদ্যোক্তা ওনারা তো বাইরে তো টেবিল নিয়ে বসছে, ওনারা গাড়ি নিয়ে আসছে, ওনারা স্বাবলম্বী ওনারা। ওনাদের কেন তারপরে ব্যবসা করতে এসে? ওনারাও উদ্যোক্তা হয়তো কোনো অপরাধ না, সে যেভাবে আসুক না কেন করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু এনাকে আপনার দোষ দেওয়া ঠিক হবে না। ইনি ইনার কাজটা করতেছে, হয়তো বা ভাইরাল হয়ে গেছে রিজিক, কিন্তু স্বাবলম্বী হওয়া সত্ত্বেও আমরা কেন রাস্তায় আপনাকে বিজনেস করার ক্ষেত্রে তো স্বাবলম্বী হওয়া বা অস্বাবলম্বী হওয়া এটা তো ডাজন্ট ম্যাটার। উনি উনার ক্ষেত্রে যদি ওভাবে ট্রাই করতে পারে সেক্ষেত্রে, কারণ হতে পারে যে উনার বাবার অনেক ক্যাপাবিলিটি আছে, উনার সেরকম ক্যাপাবিলিটি না, বা উনি নিজে উদ্যোক্তা হতে চায়, নিজের ভাবে ছোট থেকে বড় হতে চায়, তো জায়গা থেকে তৈরি করতে যাচ্ছে। রাস্তায় এসে যে কোনো কিছু করা কি ভালো? হ্যাঁ, যদি ভালো কোনো কিছু হয় তাহলে তো অবশ্যই ভালো। ওনারা কি ভালো কতদিন থাকতেছে? কারা? ভালো কতদিন থাকতেছে? যারা গাড়ি নিয়ে এসে করতেছে। সোশ্যাল মিডিয়ায় এসে ওনারা যে উদ্যোক্তা হতে সোশ্যাল হ্যাঁ। মিডিয়া, ওনারা তো এমনিতে উদ্যোক্তা হওয়ার মানে আমার থেকে মনে হয় না ওনাদের স্বপ্ন বড়। ওনারা তো ভাইরাল হতে আসছে, আমার থেকে মনে হয়। এখন ভাইরাল হতে আসছে কিনা, এখন ভাইরাল হতে আসছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? যদি এখন তার যদি উনি এমন তো বলতেছে, আমি ভাইরাল হতে চাই না, উনি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পরে উনি যা মন তা বলতেছে। এখন তো উনার মনকে তো আপনার এখন তো আর এখন তো উনার মনকে আর কন্ট্রোল করতে পারবেন না আপনি। এখন উনি এটা পুরো বিজনেস একটা স্ট্র্যাটেজি পেয়ে গেছে, এমনটা না যেটা সারা বছর থাকবে, বিষয়টা এমনটা না। এটা এখন হাইপ চলতেছে, দেখবেন যে 10-15 দিন বা 1 মাস 2 মাস চলবে, তারপরে দেখবেন যে ইনার মার্কেট নষ্ট হয়ে গেছে, অন্য কারো কাছে যাচ্ছে বা অন্য কেউ সেল করতে পারতেছে, এভাবে চলবে আর কি।